নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন আজকের স্কুলের প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সমস্ত বিষয়ের প্রশ্ন আমরা থার্ড ইউনিট টেস্টের ফাইনাল পরীক্ষার বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়ে পোস্ট করেছি, কেমন ধরনের প্রশ্ন হচ্ছে। আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে ভিডিও করছি। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা পরবর্তী বছরে নবম শ্রেণীতে উঠে যাবে। তো নবম শ্রেণীতে উঠে গেলে এবং এখনও যে ভিডিওগুলো আমরা পরপর পোস্ট করতে থাকবো, তো সেগুলো সবার আগে পেয়ে যাবে, নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে, তাই তোমরা সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আমরা সরাসরি আজকের অষ্টম শ্রেণী ইংরেজি বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসছে আমরা জেনে নিই। এর আগেই আমরা কম্পিউটার থেকে শুরু করে সংস্কৃত সমস্ত বিষয়ের কিন্তু প্রশ্ন দেখে নিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভেরি গুড ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিও। দেখো, একটা স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 70, সময় 3 ঘন্টা 15 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশন দিতে হবে। এরপর একটা রিডিং সিন দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে যে ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বা বাউন্ড ইন রেড লিথার আর কি, হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old. He found the book in his father's library. When he raised of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read the candlelight. The clock ticked in the hall below. The sea roared outside. So Mortimer was fascinated by the battered old book. It contained a story called The Midnight Express. There was an illustration on page 50, which threatened him for some unknown reason. The illustration showed an empty railway platform at night, lit by a dull yellow lamp. A single man stood under the lamp, his face turned towards the black mouth of a tunnel. So Mortimer never read beyond page 50. Many years passed after that. Mortimer was now a young man. One day around midnight, he was waiting for a train in a dark, empty junction. এটুকু দেওয়া আছে। এবার দেওয়া আছে 5 নম্বরের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিজের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মর্টিমার ফাউন্ড দ্য বুক হোয়েন ইউ ওয়াজ, কখন করেছিল? মর্টিমার ওয়াজ 12 years old, যখন হি ওয়াজ 12 years old, এটা দিতে হবে, 12 বছর বয়স ছিল যার যখন। দ্য নেম অফ দ্য স্টোরি অফ দ্য বুক ওয়াজ, এটা তোমাদের এখান থেকে লিখতে হবে, বইটার নাম কি। এবার অন দ্য পেজ 50 দ্য বুক দেয়ার ওয়াজ, একটা কী ছিল, একটা ইলাস্ট্রেশন ছিল অন দ্য পেজ 50। দেখো সেকেন্ড প্যারা, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন দ্য পেজ 50। দ্য মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, কোথায় যখন দিয়েছে দেখো, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, একটা জাংশনে সে ট্রেনটার জন্য অপেক্ষা করছিল। মর্টিমার ওয়াজ নাও, এখন সে কেমন হয়ে যায়, ইয়াং ম্যান হয়ে গেছে, ঠিক আছে, যুবক হয়ে গেছে। এবারে ট্রু ফলস করতে হবে, যেটা বলছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ফর দ্য স্টেটমেন্ট। মর্টিমার ফার্স্ট রিড দ্য বুক অ্যাট নাইট, ঠিক আছে, এটা ট্রু ফলস, যেটা ওখান থেকে প্যাসেজ থেকে লিখে নিতে হবে। মর্টিমার রেড দ্য হোল বুক সার্ভাল টাইমস, নাও মর্টিমার ওয়াজ এ লিটল বয়, এটা ফলস। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা রাইট, মানে ট্রু। টু ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, এটা ফলস। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, রিয়ারেঞ্জ করতে বলা হয়েছে। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তারপর হচ্ছে মর্টিমার নেভার রিড বিয়ন্ড দ্য পেজ 50। এরপর দিয়ে হচ্ছে দেয়ার ওয়াজ এ ইলাস্ট্রেশন অন পেজ 50। তারপর বলছে মর্টিমার রিড দ্য বুক বাই ক্যান্ডেল লাইট, এটা পরপর রিয়ারেঞ্জ করে তোমরা সাজিয়ে নেবে। এরপর বলছে ডিড আই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো যেটা বলা হচ্ছে যে হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক, কোথায় মর্টিমার বইটা পেয়েছিল। হোয়াই ওয়াজ মর্টিমার ফ্যাসিনেটেড, কেন মর্টিমার ফ্যাসিনেটেড হয়ে গেছিলো। হাউ ডিড দ্য ম্যান স্ট্যান্ড আন্ডার দ্য ল্যাম্প, কীভাবে মানুষটা ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল। এরপর একটা আনসিন দেওয়া হয়েছে, দেখো আনসিনগুলো হচ্ছে হেলেন কেলার ওয়াজ বর্ন ইন টাস্কাম্বিয়া ইন ইউএসএ। হোয়েন হি ওয়াজ অনলি 18 months ওল্ড, শি ফেল ভেরি ইল অ্যান্ড অলমোস্ট ডায়েড, সে যখন 18 মাসের বয়স, তখন সে খুব অসুস্থ হয়ে গেছিলো এবং মারা গিয়েছিল। হার লাইফ ওয়াজ সেভড বাট দ্য লিটিল চাইল্ড লস দ্য সাইট অ্যান্ড হিয়ারিং, তার জীবনটা শেষ হয়ে গেছিলো, কিন্তু তার সাইট দেখতে এবং শুনতে পেত না। ফর দ্য রেস্ট অফ হার লং লাইফ
সি নেইদার শ অর হিয়ার্ড এনিথিং, সে কখনোই দেখতে পাচ্ছিল না। দ্য লিটল গার্ল ওয়াজ imprisoned in a dark silent world, he could only held on the, এটা তোমরা পড়ে নেবে কারণ এটা পড়তে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এটা পজ করে করে ভিডিওটা দেখে নিও। আমি প্রশ্নগুলো বলে দিই। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। নেম অফ দ্য পার্সন, আচ্ছা এর নামটা কি বলা হচ্ছে? নামটা বলা হচ্ছে যে হেলেন কেলেন। প্লেস অফ বার্থ, কোথায় জন্মেছে? না ইউএসএতে। হোয়েন বিকাম ব্লাইন্ড, কখন তিনি অন্ধ হয়ে গেছিলেন? না ওর 18 ইয়ার্স মান্থের সময়। হার প্রবলেম, সে তার প্রবলেম কী ছিল? সে শুনতে এবং বলতে পারতো না, ওখানে বলে দেওয়া আছে হিয়ারিং সাইট, মানে শুনতে এবং দেখতে পেত না। এফেক্ট অন হার মাদার, তার মায়ের ওপর কী এফেক্ট পড়েছিল? সি নিউ, সে কী জানতো? সে নিউ দ্য চিলড্রেন কুড স্পিক বাট সি অফেন ক্যারিড আউট, ওখানে দেওয়া আছে সব, পুরোটাই এখান থেকে দেওয়া আছে, প্যাসেজ থেকে করে নিতে হবে। এরপর রাইট ট্রু আর ফলস দিচ্ছে, দেখো হেলেন ওয়াজ বর্ন ইন ইউনাইটেড কিংডম, ইউকে, না এটা ইউএসএ হবে, ফলস হয়ে যাবে। দেয়ার ওয়াজ নান টু হেল্প হার, কেউ তার সাহায্য করার জন্য ছিল না। তারপর যেটা বলছে হি ওয়াজ ব্লাইন্ড সিন্স হার বার্থ, সে তার জন্ম থেকেই অন্ধ ছিল, না যখন সে 18 বছর বয়স ছিল, এটা ফলস হয়ে যাবে, তখনই সে অন্ধ ছিল। এরপর হেলেন থট দ্যাট অল ওয়ার ব্লাইন্ড লাইক হার, হেলেন ভাবতো সবাই তার মতো অন্ধ। তারপর যেটা বলা হচ্ছে হোয়েন হি ওয়াজ 2 ইয়ার্স ওল্ড হি ওয়াজ ব্লাইন্ড, এটা ফলস। এবার যেটা বলা হচ্ছে কজ আর এফেক্ট, দেখো হেলেন ফেল ভেরি ইল, এর এফেক্টটা কী হয়েছে? তারপরটা যেটা বলছে সি মেড সায়েন্স টু শো হোয়াট হি ওয়ান্টেড, তার কজটা লিখতে হবে। হার মাদার কুড নট হেল্প হার, তার মা তাকে সাহায্য করতো না, তার এফেক্টটা কী হবে সেটা দিতে হবে। দিতে বলা হচ্ছে হোয়াই ডিড হেলেন ক্রাই অ্যান্ড শাউট, হেলেন কেন কাঁদতো এবং চিৎকার করতো? হাউ কুড সি লার্ন, সে কীভাবে শিক্ষা পেয়েছিল? এবার যেটা বলছে চুজ এ সুইটেবল টাইটেল ফর দ্য টেক্সট, আচ্ছা এর জন্য একটা টাইটেল অর্থাৎ একটা শিরোনাম নিতে বলা হচ্ছে এ বায়োগ্রাফি, এ বুকস অফ হিস্ট্রি, এ সায়েন্স ম্যাগাজিন, এটা এ বায়োগ্রাফি হয়ে যাবে, ঠিক আছে। এরপর রাইটিং স্কিলে যেটা বলছে দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ইনভাইটিং হিম, আমন্ত্রণ করে, টু কাম টু ইউর ভিলেজ হোম ডিউরিং পূজা ভ্যাকেশন, পুজোর ছুটিতে তোমার বাড়িতে ঘুরতে আসার জন্য তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। এরপর 4 থেকে 10 নম্বরে একটা প্যারাগ্রাফ দিয়েছে, রচনা দেওয়া হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি, গাছের প্রয়োজনীয়তা, পয়েন্টগুলো দেওয়া হয়েছে, পয়েন্টগুলো ইন্ট্রোডাকশান, সূচনা, তারপর হোয়াট দে গিভস, তারা কী দেয়, গাছ আমাদের কী দেয়, আওয়ার বিহেভিয়ার অন ডিউটি টুয়ার্ডস দেম, আমাদের বিহেভিয়ার আর কি, ব্যবহার করা কেমন এবং কর্তব্য কী তাদের প্রতি, সেটা নিয়ে তোমাদের লিখতে হবে। এবার গ্রামার পোর্শনে চলে এসেছি। গ্রামার পোর্শনে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। 4 নম্বর আছে দেয়ার ইজ ড্যাশ পুয়ার হাউস, দেয়ার ইজ এ পুয়ার হাউস ড্যাশ ইন এ লিটল স্ট্রিট, অন এ লিটল স্ট্রিট, এ ওম্যান ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ ড্যাশ দ্য প্লেস, অফ দ্য প্লেস। এবার চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে হি রিডস ইংলিশ, তারপরে বলেছে হি ওয়াজ কট এ বিগ ফিশ, ঠিক আছে। এবার সাথে দিয়েছে জয়নিং দ্য সেন্টেন্সেস, এ ম্যান কেম টু ইউ, আই নো দ্য ম্যান, আর হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এটা জয়েন করতে হবে, হি ইজ পুয়ার বাট হ্যাপি, ঠিক আছে। আই নো দ্য ম্যান হু কেম টু ইউ, তারপর বলছে টু মার্কস উইল বি গিভেন, নিট অ্যান্ড ক্লিন অ্যান্সার পেপার। তো এইটুকুই মোটামুটি পড়েছে, তোমরা দেখে নিলে 70 নম্বরের। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা পরের সাবজেক্টের ভিডিও নিয়ে আসছি। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।